14 বছর ধরে ক্রমেই জনসংখ্যা কমছে জাপানে। যে হারে শিশু জন্ম নিচ্ছে তার চেয়ে বেশি লোক মারা যাচ্ছে প্রতি বছর। আর এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই জাপান সরকারের। নানা প্রণোদনা দিয়েও সন্তান উৎপাদনে উৎসাহিত করা যাচ্ছে না বিবাহিত যুগলদের। তাছাড়া জাপানে বিবাহ বহির্ভূত সন্তান জন্মদান বিরল। এরই মধ্যে নতুন পরিসংখ্যান এলো, মানুষ কমার সাথে সাথে নতুন করে পরিত্যক্ত হচ্ছে হাজার হাজার বাড়ি। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে এই মুহূর্তে জাপানে প্রায় 90 লাখ বাড়ি পরিত্যক্ত পড়ে আছে, যাতে থাকার কোনো মানুষ নেই, যা দেশটির ইতিহাসে রেকর্ড। দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির নিম্নগামিতা এবং বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাপানি খালি বাড়িগুলোকে বলা হয় আকিয়া। গ্রামাঞ্চলে আকিয়ার সংখ্যা বেশি। দিনের পর দিন এসব বাড়িতে মানুষের বসবাস না থাকায় এসব এখন ভুতুড়ে আস্তানা। কিছু কিছু গ্রাম তো কবরস্থানে পরিণত হয়ে গেছে। কোনো একটি দেশের জনসংখ্যা ধরে রাখতে হলে জন্মহার 2.1 রাখা খুবই জরুরি, কিন্তু জাপানে তা 1.3। ফলে জনসংখ্যায় ধসনামা ঠেকানোয় মনোযোগ দিচ্ছে জাপান সরকার। তাই কয়েক বছর ধরে জন্মহার বাড়াতে জনগণকে নানা প্রণোদনা দিয়ে যাচ্ছে জাপান। বেশি সন্তান নিয়ে নগদ অর্থসহ নানা সুবিধার ঘোষণাও দেওয়া হয়েছে। তবে সমীক্ষা অনুযায়ী শিশুর লালন পালনের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর একটি জাপান, আর এ কারণে অনেকে সন্তান নিতে চান না। এ অবস্থায় দেশটিতে জনসংখ্যা আরও কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।